হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোলের এশিয়া মহাদেশ এই অধ্যায়ের দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন বন্যা হয়? প্রধানত এশিয়ায় যে সমস্ত উত্তরবাহিনী নদী রয়েছে সেগুলোর নাম ওব, ইয়েনিসি ও লেনা। এগুলো হচ্ছে তিনটে বিখ্যাত এশিয়ার উত্তরবাহিনী নদী। এবার বন্যার কারণ কি? প্রথম হচ্ছে বরফ গলার সময়ের পার্থক্য। এই নদীগুলোর উৎস দক্ষিণ দিকের উষ্ণ অঞ্চলে এবং মোহনা উত্তর দিকের মানে শীতল অঞ্চলে। বসন্তকালে উৎসের বরফ আগে গলে জল হয়ে নিচে নেমে আসে, কিন্তু মোহনার দিকে তখনও বরফ, কারণ ওটা তো আরও ঠান্ডা জায়গায় রয়েছে। সেই কারণে কি হয়, সেই জল এগোতে পারে না এবং দুকুল প্লাবিত করে। বরফের বাঁধা, মোহনায় জমে থাকা বরফ জলের প্রবাহকে আটকে দেয়, ফলে জল উপচে দুকুলে বন্যা দেখা দেয়। মোহনার ঢাল, নদীগুলোর মোহনা অঞ্চল সমতল হওয়ায় জল দ্রুত সমুদ্রে মিশতে পারে না, ফলে দুকুল ছাপিয়ে বন্যা হয়। পরের আলোচনায় যাব তার আগে একটা অন্য বিষয় দেখতে চাই, সেটা হচ্ছে সপ্তম শ্রেণীতে তোমরা উঠেছো, ইতিহাস ভূগোল অনেক কিছু পড়তে হচ্ছে, পড়া মনে রাখতে বেশি পারছো না কারণ মোটার সহায়িকা। তোমাদের চিন্তা দূর করতে আমরা নিয়ে এসেছি একদম রোগা ইবুক। কি থাকছে? মাত্র 20 পাতার মধ্যে গোটা সিলেবাস। হ্যাঁ, ঠিক শুনছো, হিস্ট্রি জিওগ্রাফি পুরোটা পেয়ে যাচ্ছ মাত্র 20 পাতার মধ্যে। এটা যদি ভালো করে পড়ে ফেলতে পারো, পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না। প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই বুকে একত্রিত করেছি, তাই ভালো করে এই শর্ট নোটস যদি তোমরা পড়ে ফেলো, যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজেই লিখতে পারবে। তাই এখনই পারচেস করতে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো, আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। যদি দুটোই কিনতে চাও তাহলে সেটাও মেনশন করো, তার জন্য থাকছে একটা আকর্ষণীয় অফার। তোমাদের মেসেজ পেলেই আমাদের টিম রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও কিছু জানতে চাইলে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আলোচনায়। এশিয়ার নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। এই এশিয়ার নিরক্ষীয় জলবায়ু মানে নিরক্ষীয় জলবায়ু মোরাললেস সারা পৃথিবীতেই কিন্তু এক, কেননা সূর্য ওখানে লম্বভাবে কিরণ দিচ্ছে। তো আমাদের এই মহাদেশে কি ধরনের জলবায়ু দেখি আমরা? আমাদের নিরক্ষীয় অঞ্চলে সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে, ফলে গড় উষ্ণতা 27 ডিগ্রি। এখানে কোনো আলাদা করে শীতকাল হচ্ছে না, মানে গোটা বছরই একই সিজন। প্রবল বৃষ্টি হচ্ছে এবং বিকেল বেলা 4টের সময়তেই বৃষ্টি হয়, তাই জন্য এই বৃষ্টিটাকে বলে 4 o'clock রেন। বার্ষিক বৃষ্টিপাত প্রচুর, 200 থেকে প্রায় 250 সেন্টিমিটার। গুমোট আবহাওয়া, বাতাসে জলীয় বাষ্প প্রচুর থাকে, সারা বছরই একটা অস্বস্তিকর প্যাচে গরম থাকে। এবার এত বৃষ্টি এত রোদের তেজ হলে কি হবে? ভালো অরণ্য তৈরি হবে, সেটাই হয়েছে। চিরহরিত অরণ্য দেখা যায়, মানে সারা বছরই সবুজ হয়ে থাকে। প্রচুর রোদ ও বৃষ্টির জন্য মেহগনি, রোজউড বা রাবারের মতো চিরসবুজ চিরহরিত অরণ্য এখানে দেখা যায়। এই গাছগুলো না বিরাট, মানে এক একটা সেই দৈত্যের মতো লম্বা, এবং এগুলো খুব ঘন সন্নিবিষ্ট হয়ে, মানে সে একদম যেন চাঁদোয়া টাইপের তৈরি করেছে। এমন জায়গা আছে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, গাছগুলো এত ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে যে সেই মোটা ঘনত্বের জন্য সূর্যের আলো দিনের বেলাতেও ভেতরে প্রবেশ করতে পারে না। এই জঙ্গলের ভেতরটা সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। এইটা হচ্ছে এশিয়ার নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের পর্ব কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে কোথায় যেতে হবে? আমাদের ওয়েবসাইটে wbporashona.com, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আরও ডেসক্রিপশন বক্সে থাকছে বিভিন্ন অধ্যায়, বিভিন্ন সাবজেক্টের লিঙ্ক, চাইলে তোমরা সেগুলো পড়ে ফেলতে পারো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।